এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না এটা কতটা মজার খেতে। আর একদম দানাদার হয়েছে ভেতর থেকে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক মুঠো কাঁচা চাল দিয়ে অসম্ভব সুন্দর মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার খেলে বা কাউকে খাওয়ালে বারবারই কিন্তু মন চাইবে খেতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি কাঁচা চাল বলতে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা শুধু আতপ চালও নিতে পারেন এর পরিবর্তে। সেক্ষেত্রে বলবো গোবিন্দভোগ চাল নিলে কিন্তু খেতে ভীষণই সুন্দর হবে। এখানে চালটাকে আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন। আমি একটা শুকনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এবার এই গোবিন্দভোগ চালটা দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করা যাবে না, একটা সুন্দর স্মেল ওঠা অবধি কিন্তু ভাজতে হবে। এই পর্যায়ে নামিয়ে নেব। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক, যেটা গরুর দুধ, নিয়েছি। 1 লিটার দুধ আছে, দুধটা জাল দিয়ে নেব। আর এখানে আমি অল্প একটু কেশর দিয়ে দেব। 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর চালটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এটা দিয়ে আমি গুঁড়ো করে নেব। আর এটা একদমই মিহিভাবে গুঁড়ো করা দরকার নেই, একটু দানা দানা থাকবে, যেরকম সুজি দানা হয়। যেহেতু ঘিয়ের মধ্যে চালটা ভেজেছি, তার কারণে কিন্তু এটা গুঁড়ো করতে একটু সমস্যা হবে। সেই কারণে আমি পরিমাণ মতন এতেই চিনিটা দিয়ে দেব। চিনির সঙ্গে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নেব। চিনি আর গোবিন্দভোগ চালটা দিয়ে এভাবে গুঁড়ো করে এনেছি। দুধটা যতখানি দিয়েছিলাম পুরো হাফ করে নিয়েছি। 1 লিটার দুধ পুরো 500 হয়ে গেছে। এবার চিনি আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে। এখানে আমি 2 ফোঁটা কেশরি ফুড কালার দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, কেউ না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এক চুটকি লবণ দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত, না হলে কিন্তু নিচটা পোড়া লেগে যাবে। আর এই অবস্থাতে অল্প একটু আমন্ড বাদাম ছড়িয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে আসবে, তো তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার একটা প্লেটে এটা আমি নামিয়ে নেব। আর আগে থেকে প্লেটটাতে অল্প একটু ঘি মাখিয়ে রাখতে হবে। এবার এই প্লেটটাতে আমি নামিয়ে নিচ্ছি। খুন্তিটা দিয়ে খুব ভালোভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এটা যতটা মনে হচ্ছে মানে নরম, এটা শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ওপর থেকে কিছু আমন্ড বাদাম নিয়েছি, এটা ছড়িয়ে দিচ্ছি। আর এটা সেট হওয়ার জন্য আমি আধ ঘন্টা বাইরে রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আধ ঘন্টা বাইরে রেখেছিলাম, তো আপনাদেরকে দেখাই। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এটা এবার পিস পিস করে নেব। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি।
এই যে দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে একদম মন পাগল করা মিষ্টি রেসিপি। তো আপনাদেরকে একটু দেখাই ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না এটা কতটা মজার খেতে। আর একদম দানাদার হয়েছে ভেতর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।